আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আমরা আজকে যে বিষয়টি জানব তা হচ্ছে পানি পান করার আদব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানব কি কি আদব রয়েছে পানি পান করার। প্রথমত, আমরা যখন পানি পান করব তখন পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক, হে গোলাম, হে বৎস, তুমি পানি পান করার শুরুতে বা খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলো। এরপর দ্বিতীয় যে আদবটি তা হচ্ছে ডান হাতে পানি পান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানা ইয়াজআলু ইয়ামিনাহু ফি তুআমিহি ওয়া শারাবিহি, অর্থাৎ তিনি তার খাবার গ্রহণ এবং পানি পান করাতে ডান হাত ব্যবহার করতেন। এরপর আমরা যখন পানি পান করব তখন বসে বসে পানি পান করব, দাঁড়িয়ে পান করব না। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি শুরবি কাইমান, যে তিনি দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন। তবে বুখারী এবং মুসলিমের হাদিস অধ্যয়ন করলে বোঝা যায় দাঁড়িয়ে পানি পান করাও যায়, সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে বসে পানি পান করা। এরপর আমরা যখন পানি পান করব, পানি পান করার পাত্রে আমরা আমাদের যে শ্বাস অথবা থুতু সেটা নিক্ষেপ করব না বা ফেলবো না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, যখন তোমাদের কেউ পানি পান করবে তখন সে যেন তার পান পাত্রে নিঃশ্বাস বা শ্বাস না ফেলে। এরপর আমরা চেষ্টা করব পানি পান করার ক্ষেত্রে 3 বারে বা 3 শ্বাসে পানি পান করার জন্য। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফাসু ফি থালাথ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পানি পান করতেন তখন তিনি 3 বারে পানি পান করতেন। সর্বশেষ আমরা যে আদবটি লক্ষ্য করব তা হচ্ছে পানি পান করার শেষে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া প্রশংসা আদায় করব, আমরা আলহামদুলিল্লাহ বলবো। তো এই কয়েকটি আদব আমরা যদি ফলো করতে পারি, পালন করতে পারি, তাহলে সুন্নাহ মাফিক আমাদের একটি আমল হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।